হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিকার পাখির পিছনে। বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, আমরা যারা নতুন, যারা বাজিকার পালন করছি বা শুরু করছি বা কয়েক মাস ধরে শুরু করছি বা এক জায়গার বাজিকার পাখি নিয়েছি, সে বাজিকার পাখি ডিম বাচ্চা করবে তার আগে আমরা কিভাবে বুঝবো যে পাখিটি ডিম দেওয়ার জন্য উপযোগী হয়েছে। প্রথমত বন্ধুরা, আমরা যে পাখিটা আমরা পুষছি সেইটা অন্তত যে মেল বা ফিমেল যাই হোক, সে পাখিটার বয়স অন্তত 5 মাস থেকে 6 মাস হতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা একটা সুন্দর আপনার বাজিকার পাখি হবে, যে কিন্তু প্রথমবার ডিম দেওয়ার জন্য উপযোগী। তাহলে বন্ধুরা, এবার আমরা কি করে বুঝবো যে আমার পাখিটা এখন ডিম দিতে পারতে সক্ষম? কিন্তু প্রথমে তো বলেই দিলাম, একটা পাখির, একটা মেয়ে একটা ফিমেল পাখি বা একটা মেল পাখি ব্রিডিংয়ে আসে, ওদের বয়স যখন 6 থেকে 7 মাস হয়, এটা ভালো, যখন সেমি অ্যাডাল্ট হয়ে যায় তারা কিন্তু তখন কিন্তু খুব সুন্দরভাবে ব্রিডিংয়ে আসে। এবং ব্রিডিংয়ে আসার পরে তাদের মধ্যে যে ডিম পাড়ার লক্ষণগুলো, আপনারা যে লক্ষণটা খেয়াল করবেন, সেই লক্ষণটা হলো, দেখবেন যে আপনার যে বাজিকার পাখিটা রয়েছে, সে ক্লাসিক হোক, রেনবো হোক, লুটিনো হোক, অ্যালবিনো হোক, দেখবেন সে বারে বারে হাড়ির যে হাড়ি রয়েছে, হাড়ির ভিতরে মুখ ঢুকাচ্ছে, হাড়ির মধ্যে ঢুকছে আবার। এবং মেল পাখিটা ফিমেল পাখির কাছে যাচ্ছে, ব্রিডিং করছে, এইরকম দেখুন, এই হাড়ির ভিতরে ঢুকছে, হাড়ির ভিতরে তাকাবে, মেল পাখিটা হাড়ির ভিতরে মাথা ঢোকাবে, এবং দেখুন মেল পাখিটা হাড়ির ভিতরে মাথা ঢোকাচ্ছে। বিভিন্নভাবে লক্ষ্য করবেন যে ওরকম করার মানে হলো যে আপনার ফিমেল পাখিটা কিন্তু ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে। এবং বন্ধুরা, ওদের যে পটি করে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কিছুটা ফুলে থাকে, দেখুন এ কিন্তু ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে। এই যে অ্যালবিনোটা দেখুন, এ কিন্তু হাড়ির মধ্যে ঢুকছে, দেখছেন বন্ধুরা। আপনাদের আমি কী বলেছিলাম, দেখুন আমার যে অ্যালবিনো বাজিকার পাখিটা রয়েছে, এ কিন্তু হাড়ির মধ্যে ঢোকার জন্য ঢুকছে এবং বেরোচ্ছে। এবং ফিমেল পাখি বন্ধুরা, মেল পাখিটা ওদের মাথার কাছে মাথাতে চুলকে দেবে, একটু আদর করে দেবে। এবং ফিমেল পাখিটা বারে বারে কিন্তু হাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ হাড়িতে ঢোকার চেষ্টা করবে, হাড়িতে ঢুকবে, বেরাবে। এভাবে কিন্তু আপনার ফিমেল পাখি কিন্তু লক্ষ্য করতে পারেন যে আপনার বাজিকার পাখিটা কিন্তু এখন ডিম পাড়ে। দেখুন, আর দেখেছেন বন্ধুরা পেছনটা কতটা ফুলে আছে। ফোলার কারণটা হলো বন্ধুরা, ওর পেটে কিন্তু ডিম আছে। এই হলো বন্ধুরা কয়েকটি কারণ, যার কারণে কিন্তু আপনারা খুব সহজেই বুঝবেন যে আপনার ফিমেল পাখিটা কিন্তু ডিম পাড়তে চলেছে। এরকম দেখুন। এবং বন্ধুরা, যখন দেখবেন যে আপনার ফিমেল পাখিটা হাড়িতে ঢুকছে ডিম পাড়ার, এবং সে কিন্তু ডিম পাড়ছে, এবং তার আগের থেকে বন্ধুরা কিন্তু ব্রিডিং করার সময় থেকে কিন্তু বন্ধুরা আপনারা এরকম সুরকি মাটি, অনেকে ইটের গার্ড বলে, সেটাকে গুঁড়ো করে কিন্তু আপনার বাটিতে দেবেন। এবং বন্ধুরা ক্যালসিয়ামে দিয়ে রাখবেন, যেহেতু ওরা ফিমেলদের বিশেষ করে ক্যালসিয়ামের খুব প্রয়োজন হয়। সেক্ষেত্রে বন্ধুরা আপনার কিন্তু অবশ্যই কিন্তু আপনার পাখিদেরকে কিন্তু ক্যালসিয়াম দেবেন। বন্ধুরা, এই ক্যালসিয়ামটা কিন্তু আপনার ঘরেও তৈরি করতে পারেন বা পাখির দোকানেও আপনারা এই ক্যালসিয়ামটাই পেয়ে যাবেন। এবং বন্ধুরা, যখন ডিম পাড়বে এবং তাদের কিন্তু তখন একটু চেষ্টা করবেন, তাদেরকে একটু সূর্যমুখী দানা একটু দেওয়ার চেষ্টা করবেন। শীতকালে তো বন্ধুরা একটু বেশি করে সূর্যমুখী দানা দেবেন, ধান দেবেন, সঙ্গে কাগড়ি দানা, আপনারা যে দানাটা দেন এই দানাটাও দেবেন। এবং বন্ধুরা, যখন বাচ্চা ফুটে উঠবে তো অবশ্যই একটু সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ ভুট্টা দানা ভাঙা দেবেন বন্ধুরা। এবং ছোলা সিদ্ধ করে কিন্তু আপনারা সফট ফুড হিসেবে দিতে পারেন। এবং ক্যালসিয়ামের জন্য বন্ধুরা আপনারা আর একটা জিনিসও দিতে পারেন, যেটা হলো প্রাকৃতিক উপায়, সেটা হলো বন্ধুরা সজনে গাছের যে পাতা আছে, সেই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু
বন্ধুরা ক্যালসিয়াম থাকে, সেই সেটা কিন্তু পাখিরা খেলে পাখিদের দেহে ক্যালসিয়ামের ঘাটতিটা কমে। এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু ডিমের খোসাও ভেঙে কিন্তু সুন্দরভাবে ক্যালসিয়াম আপনার পাখিকে দিতে পারেন। এখানে দেখুন, এখানে আমি তৈরি করছিলাম ডিমের খোসা ভেঙে, এর মধ্যে ডিমের খোসা আছে বন্ধুরা। ডিমের খোসা ভেঙেও কিন্তু আপনারা ক্যালসিয়াম তৈরি করতে পারেন মিহি দানা সরের মধ্যে মিহি করে বাটিতে দিতে পারেন বন্ধুরা। তাহলে কীভাবে বন্ধুরা আপনার যে বাজিগার পাখিটি যে ডিম দিচ্ছে তার ক্ষেত্রে ওদের শরীরে যে ক্যালসিয়াম বা আপনার খনিজ লবণের ঘাটতি কিন্তু সম্পূর্ণভাবে ওরা মাটি এবং ক্যালসিয়াম যে পাওয়া যায় কিনতে, ওটা থেকে কিন্তু পাবেন। বুঝতেই পারলেন যে আপনার পাখি কীভাবে বুঝবেন যে আপনার পাখিতে এখন ডিম দেবে। ঠিক আছে বন্ধুরা, এই বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করতে বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে শেষ করছি আজকের ভিডিও বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।